মোটামুটি আমরা এখন এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি, নদীর পার এটা। এরকমই বাউন্ডুলের মতো এখানে ঘুরে বেড়াচ্ছি আমরা। যদিও টোটোটা ধরবো, ধরে এক্ষুনি আমরা মহিষাদল রাজবাড়ির দিকে যাব। তো ভাবলাম তার আগে এই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। সিঁড়ি দিয়ে নেমে, এটা একটা ঘাট মতো, এখানকার স্থানীয় লোকেরা এখানে হয়তো স্নানাদি করেন বা কাপড় কাচা বা যাই হোক। আমাদের এখানে কিছু ফটো সেশন চলছে, ছবি টবি তোলার ব্যাপার চলছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম, ডু নট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখতে দেখতে আমরা চলে এলাম দক্ষিণেশ্বরের এই বালি ব্রিজের উপরে। বালি ব্রিজ, ওটা টোল ব্রিজ, এটা টোল ফ্রি ব্রিজ, তাই ওটা ঝামেলা ফ্রি ব্রিজ। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা ঝামেলা সহ ব্রিজ, মানে একটু জ্যাম সহ ব্রিজ। বালি হল্টের কাছে, সেই বিশ্ববিখ্যাত জ্যামের কাছে, বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার মতো বিশ্ববিখ্যাত জ্যামের কাছে চলে এলাম। আমরা কিন্তু বাঁদিকটা নিয়ে নিলাম, মানে ডান দিকে চলে গেলে বা সোজা চলে গেলে আমাদের দিল্লি পড়তো, বাঁদিকে বম্বে। ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা ক্রস করার পরে, মানে কমপ্লিট করার পরে যে জাংশনটা আসে সবাই তোমরা জানো, ওখান থেকে আমরা বাঁদিক নিলাম বম্বে রোড ধরার জন্য। এই পার্টিকুলার জায়গায় এসে আমরা যারা বাইকার আছি আমাদের না একটু ডানা গুজিয়ে যায়, আমরা বিশাল জোরে ছুটতে থাকি। বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা। আমাদের কিলোমিটার এখনও বাকি 69। তো তোমরা যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়েই যাবে। জলা ধুলাগড়ি টোল প্লাজা, গড়িতে সময় আপডেট 6:54, তুমি 7টাই ধরো। আমাদের ডেস্টিনেশন থেকে আর মোটামুটি 7-8 কিলোমিটার দূরে। বেশ মজাদার, মানে অটো, ভ্যান, পিয়াজিও, ম্যাজিক গাড়ি এগুলো তোমরা পেয়ে যাবে এখানে। এখানে প্রচুর হোটেল লাইন যে তোমরা পেয়ে যাবে, এই একটা হোটেল তো আছেই। চলো মোটামুটি নদীর ধার দিয়ে বাইকটা এক পাক চালিয়ে আসি। এইটাই ছিলাম, হ্যাঁ এই যে এইটা। আচ্ছা, এই হলো প্রপার স্পট, শুরু হলো, ঠিক আছে তোমাকে বলছি। তো বন্ধুরা, এই আমরা এসে পৌঁছালাম গাদিয়ারা ট্যুরিস্ট স্পটে। তো ডট যে স্পটটা, মানে গাদিয়ারা ট্যুরিস্ট স্পট যেটা, সেটা কিন্তু আমরা আগে ছেড়ে এসেছি। সেখান থেকে একটু এদিকটাতে এগিয়ে আসলাম, এসে এই জায়গাটাতে দাঁড়িয়েছি আমরা।
আচ্ছা বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট প্রায় 2:40, আর গাদিয়ারা থেকে এই লঞ্চ ধরে আমরা কিন্তু এসে পৌঁছালাম গেওখালি জেটিঘাট যেটা আছে সেখানে। এখান থেকে একটা জায়গায় যাব, থাম্বনেলে তোমরা যেটা দেখেছো একদমই তাই, মহিষাদল রাজবাড়ির দিকে যাচ্ছি। মিঠে রোদ আছে, বেশ ভালো লাগছে। এই জেটির অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, মডারেট ভিড় আছে, এমন কিছু খুব একটা বেশি ভিড় কিছু নেই। তো আমাদের বোটে সময় লাগলো যেটা মানে ক্লোজ টু 7 থেকে 8 মিনিট মতো সময় লাগলো। তার মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম। এবার এখান থেকে বাইরে বেরোবো, এই যে তোমাদের জেটি ব্রিজটা যেটা আছে সেখান থেকে বাইরে বেরিয়ে আমরা কিন্তু ধরে নেবো কোনো টোটো বা অটো করে আমরা কিন্তু মহিষাদল রাজবাড়িতে দিকে যাব, আর তারপরে তোমাদেরকে সেখানকার কিছু দৃশ্য দেখাবো। ঠিক আছে, আপাতত এই আপডেট। চলো দেখি, যা কিছু দেখবো তোমাদের সাথে অবশ্যই মোমেন্ট গুলো ভাগ করে নেবো। আমরা কিন্তু গাদিয়ারা ট্রিপে এসেছি, সাইট সিন করতে এসেছি, নৌকা পার করে মানে বোট পার করে অপোজিট পারে, এটা কিন্তু হলদিয়া সাইড। আমরা কিন্তু মহিষাদলের দিকে এখন যাচ্ছি। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে, শেয়ার করতে হবে ইনফরমেটিভ কোনো তথ্য খুঁজে পেলে। আর যদি চ্যানেলে নতুন আছো, এই ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, চলো। ওই জেটি থেকে বেরিয়ে আমরা এখন এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি, নদীর পার এটা। এরকমই বাউন্ডুলের মতো এখানে ঘুরে বেড়াচ্ছি আমরা। যদিও টোটোটা ধরবো, ধরে এক্ষুনি আমরা মহিষাদল রাজবাড়ির দিকে যাব। তো ভাবলাম তার আগে এই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। সিঁড়ি দিয়ে নেমে, এটা একটা ঘাট মতো, এখানকার স্থানীয় লোকেরা এখানে হয়তো স্নান আদি করেন বা কাপড় কাচা বা যাই হোক। তো খুব সুন্দর লাগছে। আমাদের এখানে কিছু ফটো সেশন চলছে, ছবি টবি তোলার ব্যাপার চলছে। তো আবার ওই কথাটা বলবো, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম, ডু নট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। বন্ধুরা, গেওখালি যে ঘাটটা রয়েছে ওখান থেকে একটা টোটো আমরা রিজার্ভ করলাম। আমার সাথে কথা হয়েছে 250 টাকা। আমরা শুধু মহিষাদল রাজবাড়ি যাব, সেখান থেকে আবার চলে আসবো। মাঝখানে মহিষাদল রাজবাড়িতে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। রাস্তা এখানে প্রচন্ড খারাপ, আর ঘড়িতে সময় আপডেট 3:08। আমি জানি না অডিও প্রপারলি যাচ্ছে কিনা। সময় আপডেট 3:08। এখানে আর কিছু বলছি না, আমি আবার একটু পরে তোমাদের সাথে আমি জার্নি কন্টিনিউ করছি। এই হলো আমাদের টিকিট, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু মহিষাদল রাজবাড়ি প্রাঙ্গণে ঢুকে গেছি। ঘড়িতে সময় আপডেট 3:39। টোটো করে আসতে আমাদের সময় লাগলো প্রায় 25 মিনিট মতো। তো রাস্তা প্রচন্ড খারাপ ছিল। এবার ফাইনালি এসে পৌঁছেছি। জায়গাটা খুবই সুন্দর দেখতে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি যতদূর জানি ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। আগে মেনশনটা তোমাদেরকে দেখাই, তারপরে বাকি কথাগুলো বলছি। কিরকম লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। দেখো, তাহলে বন্ধুরা, মহিষাদল রাজবাড়ি তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু লিখে জানাতে ভুলো না। আর অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু লোকের সমাগম হয়েছে। আজকে ঠান্ডার মরশুম, ডেট হচ্ছে আজকে 19 জানুয়ারি 2025। অবশ্যই নিউ ইয়ারের একটা সুন্দর বিকেল আমরা কিন্তু কাটাচ্ছি এখানে মহিষাদল রাজবাড়ি প্রাঙ্গণে।
এই দেখতে পাচ্ছ আমার পেছনে মহিষাদল রাজবাড়ি। আমি আগে এখানে এসেছিলাম, এখানে এসে ভিডিও করে গেছি, খুবই ডিটেলিং এ ভিডিও করে গেছি। সেখানে কিন্তু এর ভেতরের যে মানে প্রেক্ষাগৃহগুলো আছে বা অন্দরমহলগুলো আছে সেগুলো কিন্তু আমি কভার করেছিলাম। একদম ভেতরে যে রুম গুলো আছে সেগুলোতে কিন্তু বাইরের লোকেদেরকে অ্যালাউ করা হয় না, বিকজ সেখানে কিছু এমন আসবাবপত্র রয়েছে যেগুলো কিন্তু ভীষণ ইউনিক আর ভীষণ মূল্যবান, তো সেই জন্য অ্যালাউ করে না, আর সেটাই করা উচিত। তো মহিষাদল রাজবাড়ি দেখে আমরা চলে যাব আরেকটা স্পটের দিকে, সেটা কিন্তু কৈলাস মন্দির। তো আমাদের এই গাদিয়ারা ভ্রমণ তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানিও। যা কিছু লাগুক ভালো মন্দ কমেন্ট করে কিন্তু জানাবে। একটা লাইক দিতে ভুলো না, ভিডিওতে ফার্স্ট টাইম থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা দেখছো এক্সপ্লোরিং রিলোডেড, চলো আর একটা নতুন স্পটে যাই। আর বাই দ্য ওয়ে আমি টোটোর ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। টোটো কিন্তু একদম যে গেওখালি জেটি ঘাট আছে সেখান থেকে তোমরা বোট থেকে নামলে, নেমে একটু এগোলেই দেখবে বাইরের দিকে টোটো স্ট্যান্ড আছে। স্ট্যান্ড থেকে টোটো নিও, যদি রিজার্ভ করতে ইচ্ছা হয় করো, তাতে একটু সময় বাঁচবে, কারণ তুমি আর তোমার ফ্যামিলি যাবে, অন্য কেউ মাঝখান থেকে উঠবে না। আর সেই মতো কিন্তু কথা বলে নেবে, যাতে মাঝখানে কোনো রকম কথাবার্তার এদিক ওদিক না হয়। আমাদের থেকে ভাড়া চেয়েছিল 400 টাকা শুধু রাজবাড়ি যাওয়া আসা, তো আমি বলেছি 200 টাকা, সেটা এদিক ওদিক করে 250 টাকা হয়েছে। এর সাথে আরেকটা স্পট আমরা অ্যাড করেছি কৈলাস মন্দির, তার জন্য 100 টাকা এক্সট্রা দিতে হবে। আমার যতদূর মনে হচ্ছে রাস্তা এত খারাপ যার জন্য প্রচুর সময় লেগে যাচ্ছে, তাই ভাড়াটা একটু বেশি। তো 300 টাকা দুটো স্পট, আমাদের মোটামুটি বলতে পারো 2 ঘন্টা যাওয়া আসা এবং স্পটে কভার করার সময়টা নিয়ে লাগছে। এই হলো মোটামুটি ভাড়ার একটা স্ট্রাকচার, আমি তোমাদেরকে বলে দিলাম, কিছু ইনফরমেশন তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো ঘুরতে ঘুরতে আরো একটা জায়গায় চলে এলাম, এটা কিন্তু কৈলাস মন্দির। এই গাদিয়ারার যে সাইট সিন আছে তার মধ্যে এটা তোমরা রাখতে পারো। কৈলাস মন্দির কিন্তু মহিষাদল যে রাজবাড়ি আছে সেখান থেকে কিলোমিটার 3-4 হবে, এর বেশি নয়। আমরা যে টোটোটা ভাড়া করেছিলাম সেই টোটো করেই এলাম, মিনিট 10 মতো সময় লাগলো। তো কৈলাস মন্দিরের যে টোটাল যে এরিয়াটা আছে সেটা এটা, এদিকে আছে মন্দিরটা, ওই ওপরে শিব পার্বতীর মূর্তি আছে। আমরা সেখানে যাব, সেখানে গিয়ে ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি গাদিয়ারা ঘুরতে আসো এই স্পটটাকে একটা সাইট সিনের পয়েন্ট হিসেবে রাখতে পারো। তাহলে বন্ধুরা আমাদের এই গাদিয়ারা ভ্রমণের এটা শেষ পর্যায়ে। আমরা এসে কিন্তু পৌঁছলাম মহিষাদল রাজবাড়ি দেখার পরে কৈলাস মন্দিরে।
একদম মন্দিরের যে একটা টাওয়ার আছে সেই টাওয়ারে একদম টপে আছি। এখানে শিব পার্বতীর মূর্তি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আগেও এসেছিলাম, ঠিক এইভাবে ভিডিও করেছিলাম, কিন্তু তখন আমার কাছে সত্যি কথা বলতে গেলে ইনস্ট্রুমেন্ট বলো বা কোনো রকম মাইকে সেট আপ বলো বা আরও নানা রকম জিনিসের একটু অভাব ছিল। তো তাও আমি ভালোভাবে ভিডিও করেছিলাম। এবারও আশা করছি এই ভিডিওটাও ঠিকভাবে করতে পেরেছি। যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু লাইক করো, শেয়ার করো, ইনফরমেটিভ কোনো তথ্য খুঁজে পেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তোমরা দেখছিলে এক্সপ্লোরিং রিলোডেড গাদিয়ারার এই পর্ব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। টেক কেয়ার, টাটা, গুড বাই, স্টে সেফ। আবার দেখা হবে এই চ্যানেলের অন্য কোনো ভিডিওতে।